আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে কাঁচা কলার একটা তরকারি নিয়ে চলে এসেছি। এই তরকারিটা অনেক মজার হয়, পাতলা ঝোল থাকে। আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব মজা লাগবে। আমি এখানে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমি একটু লম্বা লম্বাভাবে কাটবো। লম্বা লম্বাভাবে কেটে নিয়ে এটাকে আমি ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নিয়ে এখানে আমি একটা কাজ করব। এখানে হচ্ছে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রাখবো। এতে করে আমার কলার কষটা কিছুটা কমবে। কলাটা কিন্তু প্রচুর কষ থাকে, কষ থাকলে খেতে অতটা ভালো লাগে না। কলার একটু ভালোভাবে ধোয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ এটাকে এইভাবে মেখে রাখলে কষটা একটু কমে যায়। আমি বড়িটাও এখানে ধুয়ে নিচ্ছি ভালোভাবে, না হলে কলার কষটা এমনভাবে লেগে যাবে তখন আর পরে উঠাতে পারবো না। যে কোনো কাজ সাথে সাথে করাই ভালো। আমি বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসেছিলাম কাটিয়ে, যার কারণে তারা ঘষে দেয়নি। আমি একটু গুনা দিয়ে এটাকে ভালোভাবে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি কাঁচকলাটাকেও একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাঁচকলাটা একটু ভালোভাবে ধুবেন, এতে করে কষ্টের ভাবটা থাকবে না। এরপর আমি মাছ ভাজতে চলে এসেছি। মাছটা একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে বেশি একটু মজা লাগবে না। একটু হালকা ভেজে আমি কাঁচকলাগুলো একটু ভেজে নেব। কাঁচকলাগুলো আমি হালকা ভাজবো, দিয়ে আমি একটু হালকা করে ভেজে আমি এটাকে তুলে নেব। আমি যে 2-3টা কাঁচকলা আমি বেশি করে ভেজে আমার বাচ্চাকে দিয়েছিলাম, ও খুব মজা করে খেয়েছে। চিপসের মতো লাগে অনেকটা। একটু বাচ্চাদের কাঁচা কলা ভেজে দিবেন রান্নার সময়, ওরাও খেতে পারলো, আপনারও কাজেরও সুবিধা হলো ওরা ব্যস্ত থাকলে। মাছ ভাড়া তেলটা আমি কড়াইতে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি। একটু রসুন বাটা চাইতে পেঁয়াজ বাটাটা সবসময় বেশি দিবেন। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যা যা লাগে সবই আমি 1 চামচ করে দিয়েছি। মরিচটা একটু বেশি দিয়েছিলাম। এরপর একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমার একটু তেলটা কম হয়ে গেছে, তাই এই পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর রান্নার মশলাটা এমন একটা বিষয়, আপনি যতটুকু দেবেন ততটুকুই আপনার লাগবে। আপনি যদি কম দেন তাহলে সেক্ষেত্রে কম হবে, আবার বেশি দিলে বেশি হবে। আপনি পরিমাণ অনুযায়ী দেবেন। আমি মশলাটা কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যতটুকু আমার ঝোল লাগে সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না কাঁচকলাটা সেদ্ধ হয়। আর কাঁচকলাটা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এটা ভাজলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো নামানোর আগে। কাঁচকলাটা অল্প জালেই সেদ্ধ হয়ে যায়, এজন্য একটু খেয়াল রাখবেন। আর একটু ঝোল ঝোল রাখবেন, না হলে দেখবেন চুলা থেকে যখন নামাবেন তখন আর একটু ঝোল থাকবে না, কলাগুলো টেনে ঝোলটা করে শুকিয়ে ফেলবে। তো এইভাবে রান্না করেছি, ভালোই লেগেছিল। আমার ছোটোবেলা দেখতাম যে মা রান্না করতো আর আব্বু এইগুলো নিয়ে ঝোল না থাকলে মাকে রাগ করতো যে ঝোল কেন রাখনি, কিন্তু মা বলতো ঝোল তো রেখেছি, ঝোল এখন না থাকলে আমি কি করব। ওই যে পানি যে কম দিত তার জন্য ঝোলটা থাকতো না।